নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে খোকা ইলিশ দিয়ে শোলা কচুর ঝোল। খুব সহজে এই রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। গরম কড়াইতে এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে কড়াই চারধারে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো মাছ পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই মাছগুলো এবারে গরম তেলে দিয়ে দেব। খুব বেশি কড়া করে কিন্তু ইলিশ মাছ ভাজবো না, হালকা করে এপিট ওপিট উল্টে ভেজে নেব। 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করার পরে একটা সাইড হালকা ভাজা হয়ে গেছে, এবারে অপর সাইড উল্টে দিচ্ছি। ঠিক একইভাবে মাছের অপর সাইডকেও হালকা করে ভেজে নেব। মাছ ভাজা হতে হতে একটা মশলা বেটে নিচ্ছি। মিক্সিং জারে একটা পেঁয়াজ কুচোনো, একটা টমেটো কুচোনো, হাফ ইঞ্চেস আদা, দুটো কাঁচা লঙ্কাকে সামান্য জল দিয়ে বেটে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে এগুলোকে একটা প্লেটে নামিয়ে রেখে দিচ্ছি। আগে থেকেই আমি সামান্য নুন হলুদ দিয়ে ছোলা কচু আর আলুকে ভাপিয়ে রেখেছি, সেগুলো এবারে গরম তেলে ভেজে নেব। একটুখানি তেল কমিয়ে রেখেছি, এবারে ভাপানো কচুগুলো দিয়ে দিলাম। একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর দেব সামান্য হলুদ গুঁড়ো। সবকিছু ভালো করে মিশিয়ে মোটামুটি 5 মিনিটের মতো লো আঁচে এগুলোকে ভেজে নিচ্ছি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে আলু আর কচু বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, এগুলোকে একটা বাটিতে নামিয়ে রাখছি। কড়াইতে এবার আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। গরম তেলে একটা তেজপাতা আর 1/4 টিস্পুন কালো জিরে ফোড়ন দিলাম। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিলাম। মশলাটাকে তেলের মধ্যে একটুখানি মিশিয়ে দিয়ে এতে দিচ্ছি আরও হাফ টিস্পুন মতো নুন, দেব 1/4 টিস্পুন করে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে কিন্তু কোনো ঝাল হবে না, জাস্ট একটা সুন্দর লালচে কালার আসবে ঝোলের মধ্যে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে বেশ সুন্দর করে কষাতে হবে। মশলার জল শুকিয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে, এবারে ভেজে রাখা ছোলা কচু আর আলুগুলো দিয়ে দিয়েছি। কচুর সাথেও মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যে কোনো রান্নাতে মশলা এবং সবজি যত ভালো করে কষাবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। দেখো সমস্ত কিছু বেশ সুন্দর কষানো হয়েছে, এবারে এতে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ গরম জল। কচু রান্নার সময় অবশ্যই করে গরম জল দিতে হবে, নাহলে কচুগুলো কিন্তু আবার শক্ত হয়ে যেতে পারে। ঝোলের সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ হাইতে করে দেব। হাই ফ্লেমে কয়েক মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা খোকা ইলিশ। মাছগুলোকেও ঝোলের সাথে বেশ সুন্দর করে মিশিয়ে গ্যাসের আঁচ লোতে করে মোটামুটি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। ইলিশ মাছগুলোকে যেহেতু আমি কড়া করে ভাজিনি, তাই একটুখানি সময় নিয়ে এই কাজটা করতে হবে। গ্যাসের আঁচ লোতে করে মোটামুটি 5-7 মিনিট এটাকে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি।
এরই মধ্যে কচু আর আলু কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের চারদিকে তেলও ভেসে উঠেছে, মাছের ভেতরেও মশলা ঢুকে গেছে। পোকা ইলিশের ঝোল কিন্তু হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এইভাবে শোলা কচু দিয়ে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি খেতে ভীষণ ভালো লাগবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।